দুর্গা দুর্গা দুর্গা। যে মানব আমাকে যে কামনা করে ডাকে, আমি তার সে বাসনা পূর্ণ করি। মহাভারত যুদ্ধের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধে জয়লাভ করবার জন্য অর্জুনকে আমার স্তব করতে বলেছিলেন। অর্জুন রথ থেকে অবতরণ করে আমার স্তব করেছিল। ওই শোন, নমস্তে সিদ্ধসেনানি আর্যে মন্দরবাসিনী কুমারী কালী কপালী কপিলে কৃষ্ণপিঙ্গলে ভদ্রকালী নমস্তুভ্যং মহাকালী নমস্তুতে চণ্ডী চণ্ডে নমস্তুভ্যং তারিণী বরবর্ণিনী। এইরূপ স্তব করায় আমি অতি প্রসন্না হয়ে অর্জুনকে দর্শন দান করি। আমি অর্জুনকে বললাম, হে নর, নারায়ণ তোমার সহায়। রণে তুমি শত্রুগণের অজেয়। তোমাকে বজ্রধারী ইন্দ্রও জয় করতে অসমর্থ। অর্জুনকে বর দিয়ে অন্তর্হিতা হই। দেবগণের প্রার্থনায় মহিষাসুর, ধূম্রলোচন, চণ্ড, মুণ্ড, রক্তবীজ, শুম্ভ, নিশুম্ভ আরও কত অসুরকে বধ করে দেবতাদের বিপদমুক্ত করি। ওই শোন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভূধর অভ্যুত্থানম অধর্মস্য তদাবেশান বিভর্ম্যহম। দেবী গীতা। পিতা হিমালয়কে বলেছিলাম, যখন যখন ধর্মের গ্লানি, অধর্মের অভ্যুত্থান হয়, তখন তখন আমি অবতীর্ণ হয়ে থাকি। একটা কথা বলবো মা? বল। তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ। লক্ষ্মী, সরস্বতী, সীতা দেখ দেখি কেমন শান্ত। তাই বুঝি মহালক্ষ্মী মহিষাসুর ও মহাসরস্বতী শুম্ভ নিশুম্ভ আদি অসুরকে বধ করে, তা তো তোকে বলেছি। সীতা অসীতা হয়ে সহস্র স্কন্ধ রাবণকে বধ করেছিলেন, তুই জানিস না? না তো মা। শোন, রাম সহস্র স্কন্ধ রাবণের কথা শুনে তাকে বিনাশ করবার জন্য সীতার সহিত পুষ্পক রথে যুদ্ধ করতে যান। ঘোর সংগ্রাম আরম্ভ হয়। রাম মোহপ্রাপ্ত হন। তখন সীতা কালিকা মূর্তি ধারণ করে সহস্র স্কন্ধ রাবণের সহস্র মুণ্ড ছেদন করে রণে নৃত্য করতে আরম্ভ করলে শিব এসে পদতলে বুক পেতে দিয়ে পতিত হন। তারপর কি হলো মা? রাম চৈতন্য লাভ করে দেখলেন রথে সীতা নাই, সহস্র স্কন্ধ রাবণ নিহত, উলঙ্গিনী কালিকা সমরে নৃত্য করছে। তারপর রাম স্তব করতে লাগলেন, তমেব পরমানন্দ তমেবানন্দদায়িনী তমেব পরমং ব্যোম মহাজ্যোতি নিরঞ্জনম শিবং সর্বগত সূক্ষ্মং পরম ব্রহ্ম সনাতনম তং শত্রু সর্বদেবানাং ব্রহ্ম ব্রহ্ম বিদামপি সাংখ্যানাং কপিলো দেব রুদ্রনামসি শঙ্কর। অদ্ভুত রামায়ণ। এভাবে স্তব করার পর সীতা আবার সীতারূপ ধারণ করলেন। মহালক্ষ্মী, মহাসরস্বতী, সীতা সবই তুই? ওরে পাগল, আমি ভিন্ন যে আর কিছু নাই। আমি নানা সাজে সেজে লীলা করি। মনে করি তুই সব, মনে করে রাখব, আবার ভুলে যাই মা। প্রণাম, তোর চরণে কোটি কোটি বার প্রণাম। আজ একটা রামপ্রসাদের মজার গান গাই শোন। কালী হলি মা রাসবিহারী নটবর বেশে বৃন্দাবনে ইত্যাদি। প্রসাদ হাসিছে সরসে ভাসিছে বুঝি জননী মনে বিচারি মহাকাল কানু শ্যাম শ্যামাতনু একই সকল বুঝিতে নারী। আচ্ছা মা, এ কি ভক্তের ভাব, না সত্য সত্যই তুই কৃষ্ণ হয়েছিলি? কোন কল্পে দাপর যুগে আমি কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলাম? কেন মা, তুই কৃষ্ণরূপ ধারণ করেছিলি? একদিন শঙ্কর সর্বাঙ্গ সুন্দরী আমাকে দেখে নারী জন্ম অতি সুশোভন চিন্তা করত প্রিয় বাক্যের প্রতি করে হস্তের দ্বারা আমার মুখমার্জন পূর্বক বলেছিলেন, কৃপয়া পরমেশানি সর্বৈব মনোরথা পরিপূর্ণ কৃতা কিঞ্চিদবশিষ্টং ন বিদ্যতে অন্যৎ কিমপি সর্বাণি বিদ্যতে বাঞ্ছিতং মম তৎসম্পূর্ণ কুরু শিবে যদি তে মস্যনুগ্রহ। মহাভাগবত। হে পরমেশানি, তুমি কৃপা করে আমায় সমস্ত মনোরথ পরিপূর্ণ করেছ। তুমি কিছুই অবশিষ্ট আর রাখো নাই। তবে অন্য একটি আমার বাঞ্ছিত আছে। আমার প্রতি যদি তোমার অনুগ্রহ থাকে তাহলে তা পূর্ণ করো। আমি বললাম, হে প্রভু, তোমার বাঞ্ছিত কি বলো? শিব বললেন, যদি মে
নিত্যাং প্রসন্ন্যাসি তদা পুংসস্তমাপ্নুহি কুত্রচিৎ পৃথিবীপৃষ্ঠে যস্যেহং স্ত্রীস্বরূপতাম। মহাভাগবত। অর্থাৎ, হে দেবী, যদি তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো তাহলে তুমি পুরুষরূপে পৃথিবীতে অবতীর্ণ হও, আমি স্ত্রীরূপ ধারণ করব, আমার এই মনোবাসনা পূর্ণ করো। আমি বললাম, তোমার প্রীতির জন্য নিশ্চয়ই আমি পুরুষরূপে বসুদেব গৃহে জন্মগ্রহণ করব। কৃষ্ণোহং মৎপ্রিয়ার্থম স্ত্রী ভবত্বাং হি ত্রিলোচন। হে ত্রিলোচন, আমি কৃষ্ণ হব এবং তুমি আমার প্রীতির জন্য স্ত্রীরূপ ধারণ করবে। শিব বললেন, হে জগদ্ধাত্রী, তুমি পুরুষরূপে কৃষ্ণ হলে। বৃষভানু সুতারাধা স্বরূপাহং স্বয়ং শিবে। আমি বৃষভানু নন্দিনী রাধা হব, তোমার প্রাণের সমান হয়ে তোমার সহিত বিহার করব। মূর্ত যষ্টৌ তথা মর্তে ভবিষ্যন্তচ্যুতো জিসা। আমার অষ্টমূর্তি রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, সত্যা, ভদ্রা, লক্ষণা, কালিন্দী এবং মিত্রবৃন্দা, এই 8 জন পট্টমহিষী হবে। আমি বললাম, তোমার অষ্টমূর্তির সহিত আমি যথোচিত বিহার করব। যা কেউ করেনি, যা কেউ শোনেনি, অপূর্ব সেই লোক সকলের পাপনাশক মহাপুণ্যকর অপূর্ব উপাখ্যান হবে। জয়া বিজয়া শ্রীদাম সুদাম হবে। বিষ্ণুর সহিত আমার কথা আছে, তিনি আমার অগ্রজ বলরাম রূপে অবতীর্ণ হবেন। আমি দেব কার্য করত মহাকীর্তি স্থাপন পূর্বক স্বধামে পুনরায় গমন করব। মুন্ডমালা, বনমালা ও অসি বাঁশি হবে। মূর্তির্মে ভদ্রকালী যা নবীনা জলদপ্রভা শৈব কৃষ্ণায় রূপেণ ক্ষিতাবেব ভবিষ্যতি। আমার যে নবীন মেঘের ন্যায় ভদ্রকালী মূর্তি, তাই কৃষ্ণরূপে পৃথিবীতে অবতীর্ণ হবে। শুনলি আমার কৃষ্ণরূপের ধারণের কথা? খুব শুনলাম মা। ওই সব গান শুনে লোকে বলে ওসব ভক্তের ভাব। এভাবে কি ভাব হয় রে? আমি কৃষ্ণ হয়েছিলাম। তোর কৃষ্ণরূপের একটা গান শোনা। আজ যেন কালী কদম্বের মূলে নরশিরহার লুকালি কোথায়, বনফুলমালা কে দিল গলে, রঙ্গিনী সঙ্গিনী ডাকিনী যোগিনী কোথায় লুকালে, বাম করে অসি শ্যামা মুক্ত কেশী, মোহন চূড়াবাসী রাধা রাধা বলে। মা মা, তোর স্বরূপ বুঝিয়ে দে মা, সব আমি, কেবল তুই দুর্গা দুর্গা কর। মা মা বল, এতেই সব বুঝতে পারবি। দুর্গা দুর্গা দুর্গা, মা মা মা।